Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to back my channel Khandukars Academy. Today I talk about spoken English. I make this video for those people who wanted to learn English, and I discuss in this video in a short sentences that we use in our daily conversation. I think that short sentence most important to get fluency in English language. So my dear loving brothers and sisters, today we learn about yourself. So let's get started. তো আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাবাউট ইউরসেলফ, মাই সেলফ, ইউরসেলফ সেম কথা। সো প্রথমে আমরা শুরু করব যে তোমার নাম কি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমে এই প্রশ্নটাই সবাই করে থাকে যে তোমার নাম কি। তো এটার ইংলিশ হবে হর্স ইউর নেম। মূলত এটা ছিল হোয়াট ইজ ইউর নেম, তো এটাকে সংক্ষেপ করার কারণে হর্স ইউর নেম হয়েছে। সো আমরা হর্স ইউর নেম, তোমার নাম কি সেটা আমরা কিন্তু বলতে পারি। তারপর হচ্ছে আমাকে বলতে হবে যে আমার নাম আসাদ। আপনার নাম যদি আসাদ হয় আসাদ বলবেন, আপনার নাম যদি অন্য কিছু হয় তাহলে সেটা বলতে হবে। সো তার ইংরেজি হবে মাই নেম ইজ আসাদ, মাই নেম ইজ আসাদ, মাই নেম ইজ আসাদ। সো এভাবে করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি এবং খুব দ্রুত ইংরেজি শিখতে পারি। আমরা যদি প্রতিদিন ছোট ছোট 10টা বাক্য শিখি তাহলে মাস শেষে 300 বাক্য দাঁড়ায়। সো আপনি যদি 300 বাক্য পারেন তাহলে অনায়াসে আপনি কিন্তু ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারবেন। সো এভাবে করে প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে সফল হবেন। সো তারপর আমরা দেখব নেক্সট সেন্টেন্সগুলি। তারপর প্রশ্নটা হতে পারে যে তোমার বয়স কত। দিস ইজ অলসো এ কাইন্ড অফ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্ড কমন কোশ্চেন। এটা কিন্তু একদম কমন একটা প্রশ্ন যে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। আমার বয়স 23 বছর, যদি 23 বছর হয় 23 বছর, যদি 20 বছর হয়, যা হবে জাস্ট আপনি ওই বয়সের জায়গার মধ্যে আপনার বয়সটা বসিয়ে দিবেন, বাস, দ্যাটস এনাফ। আই এম 23 ইয়ার্স ওল্ড। আমার বয়স কত? আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। তুমি কি করো? এখানে কিন্তু পেশা বোঝানো হয়েছে, আপনি আবার কি করতেছেন সেটা না। এখানে বলতেছে আপনার পেশা কি, হোয়াট ইজ ইউর প্রফেশন। সো পেশা যদি জানতে চাই আমরা কারো, তাহলে আমরা প্রশ্ন করব হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। তো চলুন নেক্সট সেন্টেন্সগুলি আমরা দেখে নিই। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমি একজন ছাত্র। এখানে আমি বলবো আপনি যদি ছাত্র হন তাহলে লিখবেন ছাত্র, আর আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনি স্টুডেন্টের জায়গায় বিজনেসম্যান লিখতে হবে আপনাকে, ঠিক আছে। সো এভাবে করে চেঞ্জ করতে হবে। একটা বাক্য দিয়ে শুধুমাত্র একটি বাক্য নয়, একটি বাক্য দিয়ে অনেক বাক্য আপনি কিন্তু শিখতে পারবেন, জাস্ট স্ট্রাকচারকে আপনাকে ফলো আপ করতে হবে। সো আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট, আমি একজন টিচার, আই এম টিচার, আমি একজন বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান। এভাবে করে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করব। তুমি থাকো কোথায়, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। আমি ফটিকছড়ি থাকি, আই লিভ ইন ফটিকছড়ি। আপনি যদি চট্টগ্রামে থাকেন আপনি বলবেন আই লিভ ইন চট্টগ্রাম, আপনি যদি ইন্ডিয়া থাকেন বলবেন আই লিভ ইন ইন্ডিয়া। চলুন তারপরে আমরা দেখব ছোটো ছোটো সেন্টেন্সগুলি। তুমি বিনোদনের জন্য কী করো, হোয়াট ডু ইউ ডু ফর ফান। অর্থাৎ বিনোদনের জন্য অনেক অনেক কিছুই করে থাকে। সো সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এভাবে প্রশ্ন করতে পারি। আমি আমার অবসর সময় রং করতে পছন্দ করি, তাহলে আমি লিখব আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তাহলে আপনি বলবেন যে আই লাইক টু ওয়াচ মুভি ইন মাই স্পেয়ার টাইম। আপনি যেটা করবেন সেটা জাস্ট টুর পরে পেইন্টের জায়গায় বসিয়ে দেবেন, দ্যাটস এনাফ। তারপরে আমি মানিকছড়ি এর বাসিন্দা, আই এম ফ্রম মানিকছড়ি। আপনি যদি চট্টগ্রাম হন, আই এম ফ্রম চট্টগ্রাম। আপনি যদি ঢাকা হন, আই এম ফ্রম ঢাকা। আপনি যদি ইন্ডিয়ান হন, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর আমরা দেখব নেক্সট সেন্টেন্সগুলি। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, আই কাম ফ্রম নিউ ইয়র্ক। এখানে দেখেন আমি যদি রংপুর থেকে আসি তাহলে হবে আই কাম ফ্রম রংপুর। আমি যদি ঢাকা থেকে আসি তাহলে হবে আই কাম ফ্রম ঢাকা। আপনি কিন্তু একটি সেন্টেন্স শিখবেন, সেন্টেন্স মেকিং করবেন 100-এর উপরে, অর্থাৎ 100 সেন্টেন্সের বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি শিকাগোতে থাকি, আই লিভ ইন শিকাগো। এখানে আমি যদি কক্সেস বাজার থাকি তাহলে আমি বলবো আই লিভ ইন কক্সেস বাজার। আমি বই পড়তে পছন্দ করি। আপনি যে জিনিসটা পছন্দ করবেন সেটা এই স্ট্রাকচারে কিন্তু আপনি বলতে কিংবা লিখতে পারবেন। আই লাইক রিডিং বুকস। আপনি যদি গান গাইতে ভালোবাসেন তাহলে বলবেন আই লাইক সিং এ সং। এভাবে করে কিন্তু আমরা হিউজ সেন্টেন্স মেকিং করতে পারি। ইনশাআল্লাহ এটিতে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। তারপরে ছোটো ছোটো সেন্টেন্সগুলি আমরা দেখব যে আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। তাহলে কী হবে, আই লাইক রিডিং বুকস অ্যান্ড আই লাভ টু সুইম। আপনি যেটা করতে পছন্দ করেন, আই লাইক রিডিং বুকস, আই লাইক সুইমিং, আই লাইক প্লেয়িং ফুটবল অন ক্রিকেট, যা ইচ্ছা তাই বলতে পারবেন এখানে। সো এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করব। আমি রান্নায় ভালো, আই এম এ গুড অ্যাট কুকিং, আই এম এ গুড অ্যাট কুকিং। আমি দাবা খেলায় পারদর্শী, আই এম গুড অ্যাট প্লেয়িং চেস। আমি দাবা খেলায় পারদর্শী, আই এম গুড অ্যাট প্লেয়িং চেস।
তারপরের সেন্টেন্সগুলি আমরা দেখে নেব। আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই। যখন আমি সময় পাই তখন আমি কেনাকাটা করতে পছন্দ করি। আই লাইক টু শপ হোয়েন আই এম ফ্রি। আই লাইক টু শপ হোয়েন আই এম ফ্রি। সে আমার একজন বন্ধু। হি ইজ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ ফ্রেন্ড অফ মাইন। এখানে যদি মেয়ে হয় তাহলে হবে শি, আর যদি ছেলে হয় তাহলে হবে হি। এটা একটু কেয়ারফুলি আপনারা শিখে নেবেন। আপনি কী কাজ করেন তাহলে? সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? আপনি কী করেন তাহলে? আপনি কী কাজ করেন তাহলে? এভাবে যদি আমরা জানতে চাই তাহলে এভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে। সো প্রিয় দর্শক, আশা করি এভাবে ছোটো ছোটো সেন্টেন্স শিখলে আমরা অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ।